নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 26 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় আর মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান। আলোচনা শুরু করছি। 259 নম্বর পেজের মডেল 2 নম্বর স্কুল বারাসাত কালী কৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে রয়েছে বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকারের। অপশান ঘয়ে বহির্জাত প্রক্রিয়া। 1.2 চুনাপাথরযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অপশান কয়ে দ্রবণ ক্ষয়। 1.3 ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপটির আকৃতি অপশান কয়ে ধনুকাকৃতি। 1.4 ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি সৃষ্টি হয় অপশান কয়ে হিমবাহের সঞ্চয় কাজের ফলে। 1.5 অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত অপশান গয়ে বঙ্গোপসাগর। 1.6 লাহুল একটি বিখ্যাত অপশান ক্ষয়ে নদী উপত্যকা। 1.7 ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্যটি অবস্থিত অপশান ঘয়ে মহানদীর মোহনায়। 1.8 ভারতের শুষ্কতম অঞ্চলটির নাম লেখ। অপশান গয়ে রাজস্থানের জয়সলমীর। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে বালুকাময় মরুভূমি সাহারায় আর্ক বলে, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে হচ্ছে 2 নম্বরে বহির্বিদ্যুৎ সমভূমি আরোহণ প্রক্রিয়া সৃষ্ট, এটাও শুদ্ধ। 3 নম্বরে কলেরুর হ্রদ তামিলনাড়ুর উপকূলে অবস্থিত, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থিত। 4 নম্বরে হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, এটাও অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে তাল বলে। এরপরে লক্ষ্য করো 2.2 দাগে উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পর্বতারোহীদের বিপদের সম্মুখীন হতে হয় ড্যাশ থাকলে, বাস ও ক্রেভাস থাকলে। 2 নম্বরে রয়েছে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথটির নাম ড্যাশ, জজিলা টানেল। কি লিখবে? জজিলা টানেল। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমেই রয়েছে তুমি দার্জিলিংয়ে গেলে কোন ধরনের বহির্জাত প্রক্রিয়ার ঘটনা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে? হিমবাহের। 2 নম্বরে ভারতের কচ্ছের রণ ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখাটি কি নামে পরিচিত? 24 ডিগ্রি প্যারালাল নামে পরিচিত। এরপরে বিভাগ ক্ষয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ক্ষয় না, বিভাগ গয়ে হবে। 3.1 নুনাটাক্স কি? এই প্রশ্নের উত্তরগুলো আমি রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নিডল কাকে বলে? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ফিয়র ও ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো, যেগুলো দুটি তুলে ধরবে। আমি এখানে 5টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। অথবাতে রয়েছে রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। লক্ষ্য করো, পার্থক্যটি লক্ষ্য করো, এই যে রসে মোতানে ও ড্রামলিন। তারপরে দেখে নাও পরের প্রশ্ন। 3.3 গঙ্গা নদীর একটি ডান তীরের ও একটি বাম তীরের উপনদীর নাম লিখো। ডান তীরের উপনদীর নাম যমুনা, বাম তীরের উপনদীর নাম কোশি। তারপরে হচ্ছে অথবাতে রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর যদি পারো দুটো উদ্দেশ্য তুলে ধরবে, সময় যদি থাকে। বুঝতে পেরেছ?
পরের প্রশ্ন 3.4 মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য দেখাও। উত্তরটি লক্ষ্য করো, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য। মোট তোমাদের সামনে আমি 6টি পার্থক্য তুলে ধরলাম, যে কোনো 2টি পার্থক্য তোমরা লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমঘাট পর্বতের ফাঁকগুলির নাম করো 2টি এবং এগুলি কোন শহরের কাছে উল্লেখ করো। যেমন ভোরঘাট পুনের নিকট অবস্থিত, থলঘাট নাসিকের নিকট অবস্থিত। 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমেই রয়েছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ। পার্থক্যটাকে লক্ষ্য করো, গিরিখাত এবং ক্যানিয়ন। অথবাতে রয়েছে চিত্রসহ প্লাবনভূমির গঠন ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো যে প্লাবনভূমি এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। চার দশমিক উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে 3টি পার্থক্য দেখাও। এই যে বৈসাদৃশ্য পার্থক্যগুলি লক্ষ্য করো, যে উৎস, প্রকৃতি, গতিপথ, জলের পরিমাণ, দৈর্ঘ্য। আর দেখাচ্ছি, এই পর্ব দেখে নাও, অনেকগুলো পার্থক্য রয়েছে। অথবাতে রয়েছে রাজস্থানের মরু অঞ্চলের ভাগগুলির নাম লেখো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। তারপর দেখে না, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে 1 নম্বরে হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত করি, ঝুলন্ত উপত্যকা, টিলা ও পুচ্ছ ভূমিরূপ সম্পর্কে চিত্র ও উদাহরণ সহ বর্ণনা করো। প্রথমে লক্ষ্য করো সার্ক বা করি, যে এখান থেকে শুরু করবে, দিয়ে লিখবে এতটা পর্যন্ত। এরপরে করবে ঝুলন্ত উপত্যকা, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা লিখবে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে ঝুলন্ত উপত্যকা। এরপরে রয়েছে টিলা বা পুচ্ছ, এখান থেকে শুরু করে এতটা লিখবে। অথবাতে রয়েছে বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট গৌর, জিউজ্ঞান ও ইনসেলবাজ ভূমিরূপ সম্পর্কে চিত্র ও উদাহরণ সহ বর্ণনা করো। এই যে গৌর আঁকবে তোমরা, এখান থেকে শুরু করবে, শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। গৌর, ইয়ারদাং, জিউজ্ঞান। ইয়ারদাং লক্ষ্য করো পরপর, এই যে ইয়ারদাং, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে ইয়ারদাং। এরপরে জিউজ্ঞান, এখান থেকে শুরু করবে, দিয়ে লিখবে এতটা পর্যন্ত। এরপর 5.2 দাগে রয়েছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এই যে এখান থেকে লেখা শুরু করবে, এই যে হিমালয় উত্তর থেকে দক্ষিণে 4টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়, এখান থেকে শুরু করবে। পরপর দেখে আমি দেখাচ্ছি। লক্ষ্য করো পরপর, দেখে নাও। উত্তরটি দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও পয়েন্টগুলো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।